আমাদের প্রতি বিধানসভাতে আমি যাচ্ছি, কর্মসভা হচ্ছে, অসম্ভব হচ্ছে, বিভিন্ন বিধানসভাতে রাজার নিয়ন্ত্রণে হচ্ছে, রাজার নিয়ন্ত্রণে হচ্ছে, অগ্রবাদ প্রিয়ঙ্কা গর্বল ছিলেন, তিনি করেছেন, তার দায়িত্ব হচ্ছে বাদুরিয়া আমাদের ভাই, আমাদের সংগঠনকে আমরা চাঙ্গা করবো না, সংগঠনই আগামী গণতন্ত্র রক্ষা লড়াইয়ের সাথে যারা কীভাবে কাজ করতে হবে না করতে হবে সেসব বিষয়গুলো বিস্তারিত জানা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এলেন, বাদুরিয়া কি ভালো ফল করবে বলে মনে হচ্ছে যে কর্মীদের ইচ্ছা? দেখুন আজকে এখানে যে আগামী বাদুরিয়া আইএসএফ আসছে, বাদুরিয়া থেকে সবাই যাচ্ছে, রাজ্যের বিভিন্ন যাচ্ছে, বাদুরিয়া থেকে যাচ্ছে। বাবরি মসজিদের আগে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূল, এই বিষয়ে হুমায়ুন কবির তো বলুন না কেন সাসপেন্ড করেছে, কারণ ব্যাখ্যা দিই, তারপরে আমি বলবো। কারণটাকে ব্যাখ্যা দিতে হবে কী কারণে। রাজার বনগায় এসে মুখ্যমন্ত্রী বলে গেছে বিরোধীদের উদ্দেশ্যে, আপনারা আমার সঙ্গে খেলতে আসবেন না, আমি যে খেলা দেবো আপনারা আমাকে খেলতে পারবেন। খেলে দিয়েছে তো, মুসলমান সমাজের সাথে এমন খেলা খেলে দিয়েছে, এখন কি করবে? ওই অমিত পোর্টালে আপলোড করার 6 মাস আগে নির্দেশনা ছিল, 10 দিন আগে তিনি বলছেন সার্কুলার হতে হতে শনিবার রবিবার চলে গেল, এখন স্লো চলছে, অমিত পোর্টালে অকাল সম্পদে উঠছে। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য, তারপরে পুনরায় কর্মী নিয়োগ করেছে বিএলও তাদেরকে দিয়ে আবার এসআইআর করাচ্ছে মুখ্যমন্ত্রী এসআইআর করাচ্ছে না, কেন্দ্র সরকার করাচ্ছে। আমি বলছি শুনুন না, তাহলে একটু না বিজেপি আর তৃণমূল যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা এসেছিল ব্যর্থ হয়েছে, সেই নিয়ে না প্রশ্ন হয়, তার পরিবর্তে এগুলো তো মানুষকে পেরেছেন। শিরাই শিরাই রক্ত, শিরাই শিরাই রক্ত, ভাই জান এগিয়ে চলো। ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ, ভাই জান জিন্দাবাদ।